শীতের সবজি দিয়ে হাতে মেখে পাতলা খিচুড়ি রান্না করলাম। চলুন দেখি আমি কিভাবে রান্নাটা করলাম। আসসালামু আলাইকুম, আমি জুই কিচেনে সবাইকে স্বাগতম। খিচুড়ি রান্না করার জন্য পোলাওর চালটা নিয়ে নিলাম। এখানে 1 কাপ, হাফ কাপ মসুর ডাল নিয়ে নিলাম, হাফ কাপ মুগ ডাল নিয়ে নিলাম। মুগ ডালটা কিন্তু আগে থেকে ভেজে নিতে হবে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু হাত দিয়ে ভালো করে কষলিয়ে পরিষ্কার করে নিতে হবে। চাল ডাল ধুয়ে কিন্তু 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম পানি দিয়ে ভিজিয়ে। তারপর দেখুন একটি পাতিলে দিয়ে দিলাম। তারপর এখানে ফুলকপি দিয়ে দিলাম হাফ কাপ, সিম দিয়ে দিলাম হাফ কাপ, মিষ্টি কুমড়া দিয়ে দিলাম হাফ কাপ পেঁপে দিয়ে দিলাম, তারপর হাফ কাপ গাজর দিয়ে দিলাম, হাফ কাপ আলু দিয়ে দিলাম, হাফ কাপ বেগুন দিয়ে দিলাম, পেঁয়াজ কুলি দিয়ে দিলাম হাফ কাপ, এখানে 1 কাপের মতো বাঁধাকপি কুচি দিয়ে দিলাম। তারপর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা, রসুন বাটা দিয়ে দিলাম 3 চামচ, আদা বাটা দিয়ে দিলাম 3 চামচ। তারপর এখানে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, 4 টুকরা দারুচিনি দিয়ে দিলাম, এখানে 10 থেকে 12টি হবে এলাচ দিয়ে দিলাম। তারপর গোলমরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো, লবঙ্গ দিয়ে দিলাম কয়েকটা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ। সব মশলা দেওয়া হয়ে গেলে কিন্তু এখানে পরিমাণ মতো কিছু রান্নার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে তারপর খিচুড়িটা রান্না করব। হাত দিয়ে এইভাবে মেখে নিলে কিন্তু অনেক মজা লাগবে খেতে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢেকে আমি চুলায় দিয়ে দিলাম। তারপর দেখুন কিছুক্ষণ পরে নেড়ে চেড়ে দিলাম বলক আসলে। খিচুড়ি কিন্তু সবাই রান্না করতে পারে, আমি আমার মতো করে রান্নাটা করলাম। তারপর এখানে হাফ কাপ টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা কিন্তু একটু পরে দিয়ে দিলাম। কিছু পানিটা শুকিয়ে আসলে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, নেড়ে চেড়ে না দিলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। তারপর খিচুড়ি বাগারের জন্য এখানে হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম, হাফ চামচ আস্ত জিরা দিয়ে দিলাম, 2টি শুকনো মরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো রসুন কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। তারপর আমি খিচুড়িতে দিয়ে দিলাম এই বাগারটা। খিচুড়িতে পরে এই বাগারটা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এইভাবে আমার মতো করে রান্না করে দেখবেন। তারপর আমি আমার পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম। খিচুড়িতে ধনিয়া পাতাটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। কোনো রকম মাংস ছাড়াই কিন্তু এই পাতলা খিচুড়িটা রান্না করে নিলাম। মাত্র সবজি দিয়ে কিন্তু মজাদার এই খিচুড়ি রান্না করে নিলাম। শীতের সকালে ধোয়া ওঠা এই সবজি খিচুড়িটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আশা করি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।